নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা পথের প্রতীক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 9টার মতন বাজে। কাজে বেরোচ্ছি, আজকে দেরি হচ্ছে। ফোন দেখতে দেখতেই বেরোচ্ছি, কেননা অফিসে আজকের গাড়ি আসতে দেরি হয়েছে। কলকাতায় গাড়ি আটকে ছিল, ওই জন্য অফিসে গ্রুপে মেসেজ করেছিল দেরি করে যেতে, ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। যাওয়ার সময় একটু ভিডিও করে যাচ্ছি, তারপর আপনাদের দেখাবো রাস্তায় কী হলো। এই দেখুন, প্রায় 9টা বাজে, 8টা 53। অফিসে যেতে যেতে আমার বেরিয়ে যাবে প্রায় 10টার কাছাকাছি বেরিয়ে যাবে। অনেকটা রাস্তা তো, 30-35 কিলোমিটার রাস্তা। তারপরে আমাদের গলির ভিতর দিয়ে ঢালাই রাস্তার উপর দিয়ে যেতে হয় তো, মেন রোডে না, ভিতর দিয়ে যাই শর্টকাট করার জন্য। ঘুরে গেলে তো আরও অনেকটা লেগে যাবে। চলুন অফিসে যাই, তারপরে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি অফিস থেকে পার্সেল নিয়ে। প্রথম পার্সেল দেবো। আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি, যদি আপনি ফ্লিপকার্টে পার্সেল অর্ডার করে আর ফোন না ধরেন, সেটা আপনার ইচ্ছাকৃতভাবে হোক অথবা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন সেই জন্য, তাহলে ডেলিভারি বয়ের কী অসুবিধাটা হয় বা কোম্পানির যে রুলস আছে সেই রুলসটা কী। আপনাকে যে ডেলিভারি করতে যাবে সে আপনাকে সবথেকে কমপক্ষে 5বার ফোন করবে, ওর থেকে বেশিই করে, কেননা যদি ফোন ধরে নেয়। আবার কেমনভাবে করে, ধরুন আমি এই সকালে একবার করলাম, অফিস থেকে বেরোনোর সময় সবাইকে একবার করে ফোন করে দিলাম যে দাদা আজকে আপনার পার্সেল যাচ্ছে। হয়তো অনেককে পাই, অনেকে পায় না, অনেকে কল ব্যাক করে, অনেকে আবার একদমই পাই না। আবার আধ ঘন্টা পরে এরকম থেকে থেকে তারপরে কিছুক্ষণ ফোন করার পরে আমরা বুঝতে পারি যে কেউ ইচ্ছাকৃতভাবে ধরছে না, বা একে আজকে ফোন করলে একবারও রেসপন্স হবে না। তাহলে আমাদের ফ্লিপকার্ট পলিসি যেটা আছে, আপনাকে সবথেকে কমপক্ষে 5বার ফোন করতে হবে, আর পার্সেলটা 3 দিন অ্যাটেম্প করতে হবে, মানে কাস্টমারের কাছে 3 দিনে অ্যাটেম্প করতে হবে। এক্ষেত্রে কী হয়, অনেকে নেবে না বলে ফোনটা ধরে না ইচ্ছে করে। তাতে কী হয়, ওই একটা পার্সেল নিয়ে ওই পার্সেলটার টাকা তো পাবো না, উপরন্তু ওই পার্সেলটার টাকা অন্য যে পার্সেলগুলো আমি ডেলিভারি করেছি তার থেকে কেটে যাবে। কেমনভাবে কেটে যাবে, ধরুন একটা পার্সেল ডেলিভারি করলে আমি 12 টাকা পাই। হ্যাঁ, এবারে যদি আমি আজকে 10টা পার্সেল নিয়ে গিয়ে 90% কনভার্সান না আনতে পারি, মানে যদি আমি 9টা পার্সেল ডেলিভারি না করতে পারি, ধরো 8টা করেছি, তাহলে 90% নিচে গেলে আমি কিন্তু 12 টাকা আর পাবো না। অন্য পার্সেলগুলো ওটা তো পাবোই না, অন্য পার্সেলগুলোও পাবো না। ওই জন্য আমরা বিশেষ করে গ্রামের দিকে দিতে দিতে যখন চেনা হয়ে যায়, বাড়ি খোঁজার চেষ্টা করি যাতে পার্সেলটা একদিনে হয়ে যায়, মানে লসটা হলে একদিনেই হোক। এতে অনেক কাস্টমার হয়তো ক্যান্সেল করতে জানে না, অথবা ইচ্ছে করে অনেকে ক্যান্সেল করে না, আচ্ছা আসলে ক্যান্সেল করে দেবে। ব্যাপারটা অনেকটা এরকম হয় যে আপনি কারো কাছে টাকা পান আর ফোন করছেন, আর ফোন ধরছে না, যদি ফোন ধরলে কোন টাকা চাই, এরকম একটা ব্যাপার। কাস্টমার একবার ফোন ধরে যদি বলে দেয় যে আমি পার্সেল নেবো না, ক্যান্সেল করুন, তাহলে আমরা ক্যান্সেল কোড পাঠিয়ে ওটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলে ওটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু যদি কাস্টমার ফোনে না পাই, তাহলে আমাকে পার্সেলটা 3 দিন নিয়ে ঘুরতে হবে। এটাই ছিল আজকের টপিক। তারপরে যাচ্ছি, এই দেখুন যেতে যেতে কী অবস্থা। দুর্গাপুজোর এখন শেষ হয়নি, আর লক্ষ্মী পুজোর চাঁদা আমি বলছিলাম পরে দেবো, কিন্তু ওরা কিছুতেই শুনতে চাইছিল না। বলছিল যে অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, তাই আমি একদম মুখের উপর নাও বলতে পারছিলাম না। আমি দিয়ে দেবো বলেই ঠিক করেছি। এবারে কি বলুন তো, আমরা ধরুন প্রতিদিন 10টা পাড়া বা 15টা পাড়ায় কাজ করি। যদি 15টা পাড়ায় আমরা সবাইকে যদি 10 টাকা করে দিই, তাহলে অনেকটা টাকা। আমরা তো কোম্পানি থেকে এই জন্য কোনো টাকা পাই না, আর আমরা আবার কত টাকা ইনকাম করি। কিন্তু এই বাচ্চাদের মুখের হাসিগুলো দেখে আমি দিয়েই দিলাম। তারপর ওদেরকে মজা করে বলছিলাম যে তোমাদের বিল কোথায়, তো ওরা বলছিল যে দাদা এখন তো বিল নেই, বিল বানানো হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এই দেখুন সামনে কীভাবে, মানে যেতেই দেবে না। রিয়াকশানটা দেখুন, ছোটো বোনের রিয়াকশানটা দেখুন। এই যে 10 টাকাটা এখান থেকে দিলাম, এটা আমাকে ঘরে গিয়ে ম্যানেজ করতে হবে, কারণ এটা কোম্পানির টাকা, তো এখানে তো কোম্পানি আমাকে 1 টাকাও কম নেবে না। এখানে পার্সেলটা দিয়ে বেরিয়ে যাব। সামনে পার্সেল আছে কটা। পুজোর সময় আজকে অন্য একজন আমার ওদের কাজ করছে বলে হালকা হয়েছে, মানে এখন বিবলি টাওয়ার ডে যেহেতু চালু আছে, এখন পার্সেলের চাপ অনেকটাই আছে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন অনেক রাত অবধি কাজ করেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, পার্সেলের লোড কম আছে, আর একজন ছেলে আছে, ওই জন্য আজকে ফোন করে পাচ্ছিলাম না, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন। তারপরে বাড়ির সামনে এসে ডেকে দিলাম, পার্সেলটা দিয়ে বেরিয়ে যাব। সামনে আর কটা পার্সেল আছে দেবো, প্রায় বিকেল হয়ে গেছে।
4টে দেখুন, 4:31, 4:30 মতন বাজে। অনেক সময় এই টাইমটাও লাগে না, আরও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখন খুব দেরি হয়ে যাচ্ছে কাজ করতে। বেরিয়ে গেছি এখান থেকে। এটা একটা দাদার পার্সেল ছিল, অনেকদিন পার্সেল দিচ্ছি না, বাড়ি চিনি, ওই জন্য আর ফোন করিনি। ফোন করতে গেলে অনেকটা টাইম লাগে, প্লাস যাদেরকে বাড়ি চিনি তাদের একদম ডাইরেক্ট বাড়িতে গেলেও তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর একজন আসছে পার্সেল নিতে, ওনার প্রিপেড পার্সেল আছে, প্রিপেড পার্সেলটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একটা স্যারের বাড়িতে আছে, স্যারের একটা পার্সেল আছে, ম্যাডাম নিতে আসছে পার্সেলটা। ম্যাডামকে পার্সেলটা দিয়ে, ওপেন বক্স ছিল না, ক্যাশ অন ডেলিভারি ছিল, টাকাটা গুনে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আশা করছি সবার দুর্গাপুজো খুব ভালো কেটেছে। সামনে কোজাগরী লক্ষ্মী পুজো, তারপর দীপাবলি, সামনে এই দুর্গাপুজো থেকেই পুজো যা শুরু হলো, এখন পুজো তো লেগেই থাকবে, একটা না একটা পুজো। গণেশ পুজো থেকেই সব কিছু স্টার্ট হয়, গণেশ পুজো, তারপরে সব পুজো আস্তে আস্তে আসে। আমার পার্সে থেকে খুচরো বের করতে হচ্ছে, কেননা এত খুচরোর সমস্যা, সবাই খালি নোট দিচ্ছে। ম্যাডামও দেখছিল ম্যাডামের কাছে খুচরো আছে কিনা, আমার কাছে হয়ে যাবে। ম্যাডামের পার্সেল দিয়ে সামনে একটা পার্সেল আছে, পার্সেলটা বের করে নেবো আগে থেকে, তাহলে দিতে তাড়াতাড়ি হবে। একটা পার্সেল যতবার আপনি ব্যাগে বের করতে যাবেন, কিন্তু যদি 2-4টে পার্সেল একসঙ্গে বের করে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পুজো যেহেতু এখন চালু আছে, এই সামনে দেখুন দোকানগুলো একদম প্যান্ডেল করে নিয়ে বসছে। মিষ্টি দোকানগুলো দুপুরবেলাতে কাজ থাকে ওদের, দুপুরবেলাতে জিলিপি টিলিপি ভাজে, তো দুপুর থেকেই ভাজা চলছে, নাহলে সন্ধ্যাবেলা টেক আপ দিতে পারবে না অত ভিড়ের মধ্যে। এই দেখুন এই পার্সেলটা পুরো বোঝা যাচ্ছে বাইরে থেকে, এটা ট্রান্সপারেন্ট প্যাকেজ আছে। কোম্পানি ফ্লিপকার্ট এখন ট্রান্সপারেন্ট প্যাকেজ বেশি করছে, আমি আপনাদের আগেই বলেছি, কেননা এতে কাস্টমারও একটা নিশ্চিন্ত মুক্ত হয়ে নিতে পারে, আর ডেলিভারি বয়ও, তাতে কাস্টমার পরে বলতে পারে না যে কিছু ছিল না বা এটা অন্য ছিল বা কিছু। যেহেতু ট্রান্সপারেন্ট প্যাকেজ কোম্পানি করেছে, ট্রান্সপারেন্টে এই সুবিধা। পার্সেলটা দিয়ে উনি দাঁড়িয়ে আছে, উনি বাড়িতে নেই, ওনার বাড়িতে কাউকে বলেছে পার্সেলটা নেওয়ার জন্য, ওনাকে পার্সেলটা দিয়ে বেরিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে কী ভুল হচ্ছে ভিডিও বানানো বা কিছু। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এই দেখুন দাদারা সব দেখতে হয়েছে আমাকে। কাজ শেষ, প্রায় বেলা গড়িয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি।